চলে আসছে একটা নতুন আলোচনায়। যে আলোচনাটা বিশেষত চা দোকান ঘিরে। আর চা দোকানে পেয়ে যাবেন আপনি বিভিন্ন দেশের এবং বিভিন্ন জায়গার নামি দামি বিজ্ঞানীরা চা দোকানে বসে। চা দোকানে আড্ডা মানে সব থেকে প্রসিদ্ধ আড্ডা, যেটা একমাত্র বেসিক্যালি এইটা ভারতবর্ষে দেখা যায়, যেটা করোনার টাইমে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনো অনেক চা দোকান আছে যারা মাথা তুলে দাঁড়াতে পারেনি এবং অনেক আছে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। চায়ের দোকানে ৩ শ্রেণীর থেকে ৪ শ্রেণীর মানুষ দেখা যায়। প্রথম শ্রেণীতে পড়ে উড়ঙ্গবাজ বা ঢপবাজ। মানে এনাদের কাছে কোনো একটা টপিক শুধু একটু খোঁচা দিয়ে দিলেই হবে। তাহলে বুঝতে পারবেন এনাদের কাছে সব জানে। মানে এরা মেসির প্যান্টের কালার থেকে শুরু করে, জন্মস্থান থেকে শুরু করে, মেসির বাবার নাম, কাকার নাম, কোথায় জন্ম, কত টাকা খরচ হয়েছিল, মেসি কোন স্কুলে পড়েছিল, কোন ভালো বন্ধু ছিল তার, সব কিছু তারা জানে। তাদের কাছে শুধুমাত্র একটা টপিক দরকার, তাহলেই পগারপাত করে দেবে তারা। আরেক ধরনের মানুষ থাকে, তাদের বলা হয় খবরের কাগজে মুখ গুজে পড়ে থাকা মানুষ। মানে তাদের সকালটাই হয় খবরের কাগজে মুখ গুজে। তারা সারাক্ষণ কিছু না কিছু মানে দেখছেই খবর কাগজের মধ্যে। আর যদি কোনো একটা আলোচনা বিষয় হলো, তো ঠিক খবর কাগজ থেকে মুখটা এরকম করে বার করে বলবে, একটা ছোট্ট উক্তি করে আবার খবর কাগজে পড়ে থাকবে। তো এই মানুষগুলো একটা অবাক করা মানুষ। আরেকজন দেখা যায়, এক ধরনের মানুষ দেখা যায় যাদের কাছে ঢবের পাহাড়। মানে তাদের কাছে ঢপের কোনো অভাব নেই। অমুকের কাছে তমুক করে দিয়েছি, আমি এই করে দিচ্ছি, আমি এত টাকা কামাই, এই টাকা এখানে খরচ করেছি, ওই টাকা ওখানে খরচ করেছি, বিভিন্ন রকম ঢপের আর শেষ নেই।